বলবা না, চুপচাপ কথাগুলা শুনতে থাকবা। প্রতি কদমে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রতি কদমে। এজন্য আমরা সবসময় খেয়াল রাখবো যেন আমাদের এই ভুল যেন না হয়। জুমার দিন আমরা সকলেই আগে আগে মসজিদে আসার চেষ্টা করব, আর কেউ কারো সাথে কোনো কথা বলবো না, চুপচাপ বসে যাব। যে যেখানে জায়গা পাইবো সেখানেই আমরা চুপচাপ বসে যাব। চুপচাপ বসে যাব, বৈশা আমরা আলোচনা শুনতে থাকবো। যতক্ষণ মসজিদের ভিতরে থাকবো ততক্ষণ আমরা অন্য কোনো দুনিয়াবি আলোচনা, কোনো আলোচনা, একজন আরেকজনের সাথে কথা, চুপচাপ যখন আমরা বসে থাকবো একটাই আশা রাখবো যে আল্লাহ তাআলা আমাকে পূর্ণ 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, পূর্ণ 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। প্রতি কদমে, কয় কদমে? প্রতি কদমে, প্রতি কদমে। তা আমি বলতেছিলাম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। বান্দা যখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে নিয়ামত আরো বাড়িয়ে দিতে থাকবে। শুধু নিয়ামত বাড়িয়ে দিবেন। নিয়ামত বলতে কি? আমরা বুঝি যে দুনিয়ার নিয়ামত, আমার টাকা পয়সা বাড়তেছে, আল্লাহ আমার দিকে চাইছে। না, এটা না, এর নাম নিয়ামত বলে না। টাকা পয়সার দিকেও নিয়ামত আছে, টাকা পয়সার দিকেও, ধন দৌলতের দিকেও নিয়ামত আছে। আমার সম্পদ যদি হালাল রাস্তায় আসে, আর আমার সম্পদ যদি হালাল রাস্তায় ব্যয় হয়, আমার সম্পদ যদি হালাল রাস্তায় আসে আর আমার সম্পদ যদি হালাল রাস্তায় ব্যয় হয়, এটাই নিয়ামত। এটাকে বলা হয় নিয়ামত। আরেক নিয়ামত হইল যে এই নিয়ামতের দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায়। যে নিয়ামতের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। যে আমি আগে নামাজ পড়তাম কম, এখন শুকরিয়া আদায় করার কারণে আমি নামাজ বেশি পড়ার সুযোগ পাই, আমি আমল করার সুযোগ বেশি পাই, আমি জিকির করার সুযোগ বেশি পাই, আমি হালালের পথে চলি, আমি হারামের পথে চলি না। এটাকে বলা হয় আসল নিয়ামত। যে নিয়ামতের দ্বারা দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে কল্যাণ হবে, সেই নিয়ামত হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। সেই নিয়ামত হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আর চুরি কইরা, ডাকাতি কইরা, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, এইভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার করে যখন আমি টাকা পয়সা জমাবো, এর নাম নিয়ামত না। এর নাম কি না? এর নাম নিয়ামত। যে আমার দিকে আল্লাহ চাইছে, আমি 5 তলা বিল্ডিং বানাইতে পারছি, আমি কোটিপতি হইতে পারছি, আমি কয়েকটা বিল্ডিং এর মালিক হইতে পারছি, আমি কয়েকটা ফ্যাক্টরির মালিক হইতে পারছি। এটা আল্লাহ তাআলার দয়া না, এটা আল্লাহ তাআলার দয়া না, এটা আল্লাহ তাআলার গজব। এটা আল্লাহ তাআলার গজব। যে টাকা পয়সা হালাল পথে আসে না, হারাম পথে যে টাকা পয়সা আসে, এটা নিশ্চিত আল্লাহ তাআলার গজব। কিসের গজব? আল্লাহ তাআলার গজব। দুনিয়াতে তোমাকে কাশি বানাবে, দুনিয়াতে তোমাকে ফাড়া বানাবে, দুনিয়াতে তোমাকে কাশি বানাবে, অর্থাৎ তোমাকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য আল্লাহ তাআলা তোমাকে এই হারাম খাওয়াইয়া মোটা তাজা বানাইয়া জাহান্নামের আগুন যেন বেশি কইরা জ্বলে, সেই জ্বালার জন্য তোমাকে এই হারাম রাস্তায় ঘোরাইতেছে। তুমি যা চেয়েছো তা আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছো, অর্থাৎ হারাম চেয়েছো, হারামই আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিয়েছেন বলে নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা।
আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে তুমি দুনিয়াতেও বেইজ্জতি হইবা আর আখিরাতেও তুমি বেইজ্জতি হয়ে যাইবা। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক হইলেন আল্লাহ, ইজ্জতের মালিক হইলেন আল্লাহ, বেইজ্জতের মালিক হইলেন আল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি দেন। বেইজ্জতির মালা তার গলার মধ্যে পরাইয়া দেন, তার গলার মধ্যে বেইজ্জতির মালা আল্লাহ তাআলা পরাইয়া দেন। অতীত তো অনেক কিছু হয়েছে, বর্তমান তো আমাদের চোখের সামনেই হইতেছে। বর্তমান আমাদের চোখের সামনেই হইতেছে যে আল্লাহ তাআলা ইজ্জতের আসনে বসায়, আবার ইজ্জতের আসন থেকে জুতার মালা গলায় দিয়া ইজ্জতের আসন থেকে নামাইয়া দেয়। কথা বলেন ঠিক কি? এই জন্য ক্ষমতা পেয়ে যে ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করবে তাকে আল্লাহ তাআলা ছাড়বেন না। আল্লাহ তাআলা ধরেন 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 না, কিন্তু ধরলে কিন্তু ছাড়েন না। আল্লাহ যেদিন ধরেলা এদিন আর ছাড়বে না। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কেউ ছিল না, ওনার সাথী কেউ ছিল না, ওনার পক্ষে কেউ ছিল না, এমনকি তার জন্মদাতা পিতাও তার পক্ষে ছিল না, তার মা তার পক্ষে ছিল না, তার বাবাও তার পক্ষে ছিল না, তার মাও তার পক্ষে ছিল না, তার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে কেউ তার পক্ষে ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন, গণক বলছে, গণক নমরুদের কাছে গণক যায় বলতেছেন যে রাজা মশাই, আপনার দেশে এমন একটা ছেলে আসবে, এই ছেলেটা আসার পরে আপনার গদি থাকবে না, আপনার শেরের পায়া ভাঙ্গে লাইব, আপনার ক্ষমতা ধ্বংস করে দিবে। এই কথা শোনার পরে নমরুদের মাথা গরম হয়েছিল। নমরুদের পুরা মাথা গরম, আমার দেশে একটা ছেলে আসবে আর আমার গদি উড়াইয়া দিবে, আমার শেরের পায়া ভেঙে দিবে, আমার ক্ষমতা ছিনিয়ে নিবে। নমরুদ আইন জারি করল, এই দেশের মধ্যে যত পুরুষ আছে আলাদা করো, মহিলা যারা আছে আলাদা করো, মহিলাদেরকে আলাদা করো আর পুরুষকে আলাদা করো। পুরুষ আর মহিলা যদি একত্রিত না হয় তাহলে তো দুনিয়াতে বাচ্চা আসার কোনো উপায় নাই। কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। এলাকার পুরুষ যারা আছে তাদেরকে নমরুদ বন্দী করলো, মহিলা যারা আছে তাদেরকেও আলাদা জায়গায় বন্দী করেছে। এইভাবে পুরুষদেরকেও বন্দী করেছে, মহিলাদেরকেও নমরুদে বন্দী করেছে। মহিলা পুরুষের সাথে কোনো সাক্ষাৎ নাই, কোনো দেখা নাই। কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার সিদ্ধান্ত এইখানে একটা বাচ্চা দুনিয়াতে পাঠাবেন আর তার নাম হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মাধ্যমে নমরুদের গদি উড়াইয়া দেবে। সিদ্ধান্ত কারটা সঠিক থাকবে? কারটা, নমরুদেরটা না আল্লাহটা? আল্লাহর সিদ্ধান্তই অটল, আল্লাহ তাআলার সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত। নমরুদের সিদ্ধান্ত আসল সিদ্ধান্ত না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এইকে কেন্দ্র করে ৭০,০০০ শিশু বাচ্চাকে কতল করল। কত হাজার?
70,000 শিশু বাচ্চাকে কতল করল। কোন কোন ইতিহাস 90,000 বাচ্চাকে কতল করছে। ভালো করলো না জুলুম করলো? এই যে জুলুম করতেছে, আর আল্লাহ বলতেছে ধরতাম না, কিন্তু যে সময় ধরবাম এই সময় ছাড়তাম না। আল্লাহ যে সময় ধরবে তখন আর ছাড়বে না। এই 70,000 শিশু বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আর এই দিক দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আর আজর বাবা এক একজনকে এক এক জায়গায় রাখছে। আজর হইল পাহারাদার। এই যে মানুষদেরকে, পুরুষদেরকে যে পাহারা দিতেছে, এটা হলো আজর। আজর যখন পাহারা দেয়, হঠাৎ করে একদিন রাতের বেলা মুষলধারে বৃষ্টি হইতেছে। বৃষ্টি যখন আসে তখন আবহাওয়া ঠান্ডা হয়ে যায়, মানুষের চোখে ঘুম আসে। যেমন আমাদেরও অবস্থা, যেদিন বৃষ্টি বেশি হয় ঘুম বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? এদিন ঘুম বেশি হয়। ঘুম বেশি হওয়ার কারণে ফজরের নামাজের সময় মুসল্লি কম হয়, ঠিক না? কেন কম হয়েছে? বৃষ্টি আসছে। বৃষ্টি আসার কারণে আবহাওয়া ঠান্ডা, মানুষ আরামে ঘুমাইছে। ওই দিন, যেই দিন আজর পাহারা দিতেছে, এই দিনও রাত্রে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে যাওয়ার কারণে আবহাওয়া ঠান্ডা, মহিলা পুরুষ যা আছে সব ঘুমাইছে। নমরুদ সহ ইচ্ছা মতো যত পাহারাদার ছিল সমস্ত পাহারাদাররা ইচ্ছা মতো ঘুমাইছে। আল্লাহ আজরে আর আজরের বিবিকে জাগ্রত রাখছে। কে রাখছেন? তারা দুইজন জাগ্রত, আর যত মানুষ আছেন সব মানুষ ঘুমন্ত। দুইজন জাগ্রত হওয়ার কারণে একজন আরেকজনের সাথে মহাব্বত সৃষ্টি হয়ে গেছে। যেহেতু অনেকদিন যাবৎ একজন আরেকজনের সাথে স্বামী আর স্ত্রী দেখা সাক্ষাৎ নাই, দেখা সাক্ষাৎ না থাকার কারণে এখন যেহেতু সাক্ষাৎ হয়ে গেছে, তারা দুইজন নমরুদের রাজমহলের মধ্যেই মিলন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মিলন হয়ে গেছে। ইব্রাহিমের রাস্তা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার রাস্তা বন্ধ না খোলা? রাস্তা খোলা। আল্লাহ তাআলা রাস্তা খুলে দিয়েছেন। এখন আবার চিন্তা, আজরও চিন্তা করতেছে, আজরের বিবিও চিন্তা করতেছে যে আমরা যে এই কাম করলাম, যদি আমাদের দ্বারা যদি বাচ্চা জন্ম হয়ে যায়, তাহলে আমি আজরকেও রাখবে না, তোমাকেও রাখবে না, বাচ্চাকেও রাখবে না, রাজা আমরা সকলকেই ধ্বংস করে দিবে। কিন্তু রাখে আল্লাহ, রাখে আল্লাহ, মারে রাখবেন তো আল্লাহ। সিদ্ধান্ত হইল আল্লাহর, সিদ্ধান্ত হইল আল্লাহ তাআলার, যে এই খেলাটা আল্লাহ তাআলা নিজ দায়িত্বে খেলতেছেন। তখন দেখা গেল আজরের জায়গায় চলে গেল, আজরের স্ত্রী স্ত্রীর জায়গায় চলে গেল। তখন দিন যাইতেছে, আজরের স্ত্রী বুঝতে পারতেছে যে আমার পেটে বাচ্চা, কিন্তু আল্লাহ তাআলার কুদরত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পেটে ছিলেন, স্বাভাবিক মা বোনদের যে অবস্থা হয়, এই অবস্থা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মার হয় নাই। যে আস্তে আস্তে পেট বড় হইতে থাকে, আস্তে আস্তে শরীর অলস হইতে থাকে, আস্তে আস্তে খানা পিনার দিকে ধ্যান খেয়াল কম থাকে, মাছ খাইতে পারে না, গোশ খাইতে পারে না,
রাতের বেলা ঘুমাইতে পারে না, দিনের বেলা ঘুমাইতে পারে না। সাধারণ মা বোনদের যে অবস্থা, এই অবস্থা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মার হন নাই। সাধারণ মহিলারা যেভাবে চলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও এভাবেই চলতেছে। কিন্তু দিন তো গণায়া যাইতেছে। যখন দিন গণায়া যাইবে, এই সময়ের মধ্যে যদি বাচ্চা এই মহলের মধ্যে যদি প্রসব হয়, তাহলে তো আমাকেও কতল করবে, বাচ্চার মাকেও কতল করবে, বাচ্চাকেও কতল করবে, আজরকেও কতল করে দিবে। কিন্তু হঠাৎ করে দেখা যায় দুইজন পুরুষ আয়েশা ডাকতেছে, আজরের স্ত্রীকে ডাকতেছে। খেয়াল করে, আজরের স্ত্রীকে যখন ডাকতেছে, আজরের স্ত্রী ডাকে সাড়া দিয়েছে। ডাকে সাড়া দেওয়ার সাথে সাথে দুইজন পুরুষ বলতেছে যে আমাদের সাথে আসেন। দুইজন পুরুষ, এই দুইজন পুরুষ হইল মানুষরূপী ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা মানুষের বেশ ধরিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে নমরুদের রাজ দরবার থেকে আনার জন্য আল্লাহ তাআলা এই দুইজন ফেরেশতাকে পাঠাইছেন। দুইজন ফেরেশতা যায় যখন ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এখান থেকে চলে আসলো। আসার পরে তারা দুই পুরুষ বলতেছেন, দুইজন বলতেছেন আপনি এখানে থাকাটা নিরাপদ হবে না, আমাদের সাথে চলে আসেন। যে কোথায় যাব? আসেন আমাদের সাথে। যাইতে যাইতে গভীর জঙ্গলে চলে গেল। গভীর জঙ্গলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন গভীর জঙ্গলে চলে গেল, সাথে হইল দুইজন পুরুষ। কয়জন? কিন্তু দেখতে দেখা যায় পুরুষ, তারা কি? ফেরেশতা। তারা হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা। ওই দুইজন ফেরেশতাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা গভীর জঙ্গলে যখন চলে গেল, যাওয়ার সাথে সাথে বাচ্চা প্রসব হওয়ার সময় হয়ে গেল। বাচ্চা প্রসব হওয়ার যখন সময় হয়ে যায়, এই গভীর জঙ্গলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা টেনশনের মধ্যে পড়ে গেছে। হায়রে, এই জঙ্গলের মধ্যে তো হিংস্র প্রাণীর কোনো অভাব নাই। যে জঙ্গলের মধ্যে দিনে দুপুর কোনো মানুষ আসে না, একা আসবে দূরের কথা, 10 জন 15 জন 20 জন জামাত বন্দী হইয়াও এই জঙ্গলের মধ্যে কেউ আসে না। কারণ হিংস্র প্রাণীর কোনো অভাব নাই। বাঘ ঘুরতেছে, ভাল্লুক ঘুরতেছে। আর আমি এই সময়ের মধ্যে এইখানে আয়েশা বাচ্চা প্রসব করব, আমার বাচ্চারই কি অবস্থা হবে আর আমারই কি অবস্থা হবে। আর আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন যে হে ইব্রাহিমের মা, তোমার চিন্তার কোনো কারণ নাই, কারণ সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহ। কে নিয়েছেন? সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মার কানে কানে বলে দিতেছে, তুমি চিন্তা করিও না, তুমি টেনশন করিও না, সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহ, তোমার বাচ্চার হেফাজত করব আমি আল্লাহ। বাচ্চার হেফাজত করবেন কে? বাচ্চা প্রসব হয়েছে। প্রসব হওয়ার সাথে সাথে দুইজন ফেরেশতা এখান থেকে চলে গেলেন। দুইজন পুরুষ ছিল, দুইজন পুরুষ এখান থেকে চলে গেল। পুরুষ হইল দুইজন ফেরেশতা। এই দুইজন ফেরেশতাও এখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মার টেনশন আরো বাড়ছে না কমছে? আরো বাড়ছে না? টেনশন আরো বেড়ে গেছে। আরে দুইজন তো আসিল, এখন তো দুইজনও নাই, আমি আর সন্তান। এখন টেনশন, হায়রে আমার বাচ্চাকে কে বাঁচাবে, কে সহযোগিতা করবে, কে সাহায্য করবে, আমার নিজেরও কানার ব্যবস্থা কে করবে, আমার বাচ্চার কানার ব্যবস্থা কে করবে, এই টেনশন করছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়া জানাইয়া দিয়েছেন, তুমি টেনশন করিও না, বাচ্চার খাবারের টেনশন করিও না, কারণ রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। রিজিকের মালিক কে? রিজিকের মালিক হইলেন আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
وما من دابة في الأرض إلا على الله رزقها আমি আল্লাহ তাআলা রিজিক দেই দুনিয়ার কোনো মানুষ রিজিক দিতে পারে না আমি আল্লাহ তাআলা রিজিক দেই শুধু তোমাদেরকে রিজিক দেই এমন না সাগরের তলদেশের মধ্যে যে একটা প্রাণী আছে ওই প্রাণীকেও আমি আল্লাহ তাআলা রিজিক দান করি পাহাড়ের ভিতরে যে প্রাণীগুলো আছে এদের রিজিকও আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করি পাথরের ভিতরে যে প্রাণী আছে সেই পাথরের ভিতরের প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করে কিন্তু আমরা রিজিকের জন্য পেরেশান হয়ে যাই আমরা রিজিকের জন্য পাগল হয়ে যাই বাচ্চা হবে কে রিজিককে খাওয়াবে আমার বাচ্চা কিভাবে চলবে এই জন্যই তো সুদ খাই আমি কিভাবে বড়লোক হইব এই জন্যই তো আমি ঘুষ খাই আমি কিভাবে বড়লোক হইব এই জন্যই তো আমি দুর্নীতি করি আমি কিভাবে বড়লোক হইব এই জন্যই তো আমি জুলুম করি মানুষের উপরে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন وما من دابة في الأرض إلا على الله رزقها ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন রিজিকের চিন্তা তোমার করণ লাগবে না রিজিকের চিন্তা করব আমি আল্লাহ বাচ্চা যখন দুনিয়াতে পাঠাই এর 50,000 বছর পূর্বে আমি ওই বাচ্চা কি খাবে তার রিজিকের ফয়সালা আমি কুদরতি খাজানার মধ্যে তৈরি করিয়া রাখি সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন এই চিন্তা ফিকির করতেছেন আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন না না তুমি চিন্তা করিও না আমি রিজিকের ব্যবস্থা করিয়া দিব রিজিকের ব্যবস্থা কিভাবে করলেন দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা এমনিতেই মুখের মধ্যে আঙ্গুল ঢোকায় কথা বলেন ঠিক কিনা মুখের ভিতরে আঙ্গুল ঢোকায় এই আঙ্গুল ঢোকায় এই আঙ্গুল ঢোকায় এই বুড়ি আঙ্গুল মুখের মধ্যে ঢোকায় আল্লাহ তাআলা কুদরতি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ছোট্ট বাচ্চাটা ওনার নাম কি এই ছোট্ট বাচ্চাটার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার যখন রিজিকের প্রয়োজন হয় এই আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা যখন মুখের ভিতরে ঢোকায় আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতি মধু তার পেটের ভিতরে চলিয়া যায় সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দ্বিতীয় আঙ্গুলটা যখন মুখের মধ্যে দেয় আল্লাহ তাআলা বলেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দুনিয়াতে পাঠাইছি জঙ্গলের ভিতরে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলাই করব চিন্তা করিও না দ্বিতীয় আঙ্গুলটা যখন মুখের মধ্যে দেয় এই দ্বিতীয় আঙ্গুলটা মুখের মধ্যে দিতে দেরি হয় জান্নাতি দূত তার আঙ্গুল দিয়া জারি হইতে দেরি হয় না রিজিকের ব্যবস্থা কে করেছেন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন এই আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা যখন এইভাবে করলেন আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হইতে লাগলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে যখন বড় হইতে লাগলো বড় হইতে হইতে নমরুদের সাথে ফাইটাফাইটি শুরু হয়ে গেল নমরুদের সাথে ফাইটাফাইটি শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেউ ছিল না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করলো ভাই বেরাদর আত্মীয় স্বজন যা ছিল সমস্ত মানুষগুলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করা শুরু করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেউ নাই কিন্তু কে আছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে এই জন্য আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ तमाम পৃথিবীর মানুষ যদি তোমার পক্ষ হয়ে যায় আর আমি আল্লাহ তাআলা যদি তোমার বিপক্ষ হয়ে যায় তাহলে तमाम পৃথিবীর মানুষ তোমাকে বাঁচাইতে পারবে না কথা বলেন ঠিক না
আর আমি আল্লাহ তাআলা যদি কারো পক্ষ হয়ে যায় আর তামাম পৃথিবীর মানুষ যদি তোমার বিপক্ষ হয়ে যায়, তোমাকে কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইজ্জতের মালিককে, ইজ্জতের মালিককে। وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। নমরুদের ক্ষমতার আসনের মধ্যে আল্লাহ তাআলা বসাইছিলেন, কিন্তু জুতা পিটা দিয়া নমরুদের ক্ষমতা থেকে বাহির করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যত জালিম ছিল, যত পৃথিবীতে যত জালিম ছিল, প্রত্যেকটা জালিমের পরিণতি একই হয়েছে। এখনো যারা জালিম করেছে, জুলুম করেছে, তাদের পরিণতিও একই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার তো কোনো অভাব ছিল না, বাহিনীর কোনো অভাব ছিল না, আর্মির কোনো অভাব ছিল না, নৌবাহিনী বিমান বাহিনীর কোনো অভাব ছিল না, পুলিশের কোনো অভাব ছিল না, এমপি মন্ত্রীর কোনো অভাব ছিল না। চতুর্দিক দিয়া ক্ষমতা, চতুর্দিক দিয়া ঘেরাও, চতুর্দিক দিয়া পাহারাদার, শক্তিশালী পাহারাদার। কিন্তু এত শক্তি থাকার পরেও থাকতে পারছেন? থাকতে পারছেন? থাকতে পারেন নাই। কেন পারেন নাই? আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছিলেন, ইজ্জত দিয়া ইজ্জতের আসনের মধ্যে বসাইছিলেন, কিন্তু ইজ্জতের আসনে বৈশা বেইজ্জতি স্বরূপ জুলুম করা শুরু করলেন। এই জন্য আল্লাহ তাআলা জিল্লতির মালা গলার মধ্যে ঝুলাইয়া দেশ থেকে দেশান্তরী করিয়া দিয়েছেন। কথা বলেন ঠিক? দেশ থেকে বাহির করে দিয়েছেন। আপনার এত সঙ্গী সাথী ছিলেন, এত বন্ধু বান্ধব ছিলেন, এত এমপি ছিল, এত মন্ত্রী ছিল, তারা কিছুই করতে পারল না। এত বাহিনী ছিল, তারা কিছুই করতে পারল না। কারণ জিল্লতের মালা কে পরাইছেন? আল্লাহ তাআলা জিল্লতের মালা পরাইছেন। তামাম পৃথিবীর মানুষও আপনাকে ইজ্জতের মালা পরাইতে পারবে না। কারণ যা করছেন, এখন তো দেশটা স্বাধীন দেশ। এখন দেশটা কি? স্বাধীন দেশ। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এখন মুক্ত আকাশের নিচে মানুষ বসবাস করতেছে। এখন আর পরাধীন না। এখন বাংলাদেশ, বাংলাদেশের মানুষ অনেক দিন পরে নিঃশ্বাস ছেড়েছে। বাংলাদেশের মানুষ এখন শান্তিতে ঘুরবে, শান্তিতে বসবাস করবে, শান্তিতে দুনিয়ার ব্যবসা বাণিজ্য করবে। দেখেন, পুলিশ নাই, পুলিশ নাই রাস্তার মধ্যে, ট্রাফিক নাই রাস্তার মধ্যে। ছাত্ররা পুলিশের কাজ করতেছে, ছাত্ররা ট্রাফিকের কাজ করতেছে, ছাত্র ছাত্রীরা মিলিয়া সংসদ ভবন ঝাড়ু দিতেছে। কথা বলেন ঠিক কিনা? ঝাড়ু দিতেছে। যে মুক্তির জন্য আপনি এত পেরেশান ছিলেন, যে মুক্তির জন্য আপনি এত পাগল ছিলেন, যে মুক্তির জন্য আজকে এই দেশের মধ্যে হাজার হাজার আলেম ওলামাদেরকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন, যে মুক্তির ভালোবাসায়, যে মুক্তির ভালোবাসায় আপনি এই দেশের আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছেন, আজকে সেই আলেমরা, সেই ইমামরা বাংলার জমিনে আছে, সেই খতিবরা বাংলার জমিনে আছে, সেই আলেমরা বাংলার জমিনে আছে, সেই আলেমরা বাংলার জমিনে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আপনি থাকার জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আলেমরা বাংলার জমিনে আছে, বাংলার জমিনে আলেমরা থাকবে, বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আলেমরা থাকবে। কিন্তু যারা মুক্তির জন্য পাগল ছিলেন, তারা থাকতে পারলেন না, মুক্তিও বাংলার জমিনে থাকতে পারল না। কিসের জন্য পাগল হয়েছিলেন আপনি? অথচ আলেম উলামারা কুরআন হাদিসের দলিল দিয়া বলতেছে এটা হারাম, এটা হারাম। এরপরও আমার বাবার মূর্তি এই দেশে রাখতেই হবে, বাবার মূর্তি আমার এই দেশে রাখতেই হবে। আল্লামা জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলছিলেন যে এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, এই দেশের মধ্যে কালিমার পতাকা উড়বে, এই দেশের মধ্যে কালিমার পতাকা উড়বে। আর এই দেশের মধ্যে যত মূর্তি আছে, গলার মধ্যে
মধ্যে রশি লাগিয়ে এই দেশের মুজাহিদ, এই দেশের ইসলাম প্রিয়, এই দেশের ইসলাম প্রিয়, এই দেশের দ্বীন প্রিয়, এই দেশের কোরআন প্রিয় যারা আছে এই গলার মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে বাঁধবে। কথা বলেন ঠিক কিনা? কথা বাস্তব চলে গেছে। আল্লামা জুনাইদ বাবরনগরী রহমাতুল্লাহি আলাইহি দেখে যাইতে পারলো না। আজকে দেখা যায় শেখ মুজিবের গলার মধ্যে, মূর্তির মধ্যে, গলার মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে বাঁধতেছে, আর গলার মধ্যে আগুন লাগাইতেছে, পায়ের মধ্যে আগুন লাগাইতেছে, আগুন দিয়া বাঁধতেছে। এদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি হইলাম ক্ষমতার মালিক, আমার চাইতে বড় ক্ষমতার মালিক পৃথিবীতে নাই, কেউ নাই, থাকবেও না। আমি আল্লাহই আছি। কাজেই আমার সাথে যারা জুলুম করবে এদের পরিণতি এরকমই হবে। এত ক্ষমতাশীল। দেখছেন না, ভাদ্র মাসে যখন রোদ ওঠে, রোদ্রের তাপ যখন বেশি হয়ে যায়, গ্রামের বাড়িতে দেখবেন আশেপাশে ক্ষেত খামারের মধ্যে যে পানি হয় না, এতটুকু পানি থাকে, এক হাত আধা হাত পানি থাকে। এই পানির মধ্যে দেখবেন পুঁটি মাছ, অনেক পুঁটি মাছ থাকে, টাকি মাছ থাকে। যখন রোদ্রের তাপে যখন পানি আগুনের মতন গরম হয়ে যায়, আগুনের মতন গরম হয়ে যাওয়ার সাথে সাথে এই পুঁটি মাছ, টাকি মাছ সবগুলা আইলের কানি লয়। কথা বলেন ঠিক কিনা? সব আইলের কানি লয়। আজকে এত বড় ক্ষমতাশীল, আপনারা এত বড় ক্ষমতাশীল, আজকে বাংলাদেশের বর্ডারের কানি লইছেন কেন? বাংলাদেশের বর্ডারের কানি লইছেন কেন? এত সৎ মানুষ আপনারা, এত ভালো মানুষ আপনারা, আজকে বিমানবন্দরের মধ্যে আপনারা কেন কানি লইছেন? সমস্ত বর্ডার সাইডে আপনারা কেন কানি লইছেন? এত ভালো মানুষ আপনারা দেশের মাঝখানে থাকেন। দেশের মধ্যে কি পানি বেশি হয়ে গেছে? কি কোন দেশের মধ্যে পানি বেশি হয়ে গেছে? আমরা যদি থাকতে পারি তা আপনারা থাকতে পারেন না কেন? এজন্য আল্লাহ বলেছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি ইচ্ছা করলে ইজ্জত দেই, আমি ইচ্ছা করলে বেইজ্জতি করি। এই ক্ষমতার মালিক ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। এই ক্ষমতার মালিক কে? এই ক্ষমতার মালিক হইলেন একমাত্র আমি আল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পালাইয়া গেছে, এমপি মন্ত্রীরা যে পালাইতেছে, শুধু এইটাই না, জুলুম যে খালি তারা দেশ করে এরকম না, গ্রামে গঞ্জে প্রত্যেকটা আনাচে কানাচেও জুলুম করে কিনা? আনাচে জুলুম করে কিনা? একটা বিল্ডিং এর ওয়াল বালতে যাইলেও আশেপাশের মানুষের, সাতের জায়গার মানুষের জুলুম করে কিনা? যে কোনো একটা কাজ করতে যাইয়া আশেপাশের মানুষের কাছে জুলুম করে কিনা? এই সমস্ত জুলুমকারীরাও বাঁচতে পারবে না। এই জুলুমের শাস্তি এই জমিনের মধ্যেই পাইতে হবে। জুলুমের শাস্তি যেইভাবে জুলুম করুক, শুধু খালি দেশের প্রধানরা জুলুম করেছে এমন না। পুঁটি মাছ, টাকি মাছ যারা আছে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে অন্তরে, প্রত্যেকটা বাসা বাড়িতে একজন কথার দ্বারা যাকে জুলুম করে, মায়ের দ্বারা যারা জুলুম করে, গালির দ্বারা যারা জুলুম করে, জমিনের দ্বারা যারা জুলুম করে, টাকার দ্বারা যারা জুলুম করে, প্রত্যেকটা কি আল্লাহ তাআলা জুলুমের শাস্তি জমিনের মধ্যে বুক করাইয়া এরপরে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন, এর আগে মৃত্যু দিবেন। এজন্য আমরা সকলেই চেষ্টা করব, খেয়াল রাখবো, আমার দ্বারা যেন পাশের মানুষ কষ্ট না পায়, আমার দ্বারা যেন পাশের মানুষ কষ্ট না পায়, আমার কথার দ্বারা যেন পাশের মানুষ কষ্ট না পায়, আমার টাকার দ্বারা যেন পাশের মানুষ কষ্ট না পায়, আমার ক্ষমতার দ্বারা পাশের মানুষ যেন কষ্ট না পায়। যার যদি কষ্ট পায় তাহলে পাশের মানুষের উপরে আমি জুলুম করলাম, আমি কথার দ্বারা জুলুম করলাম, আমি জমিনের দ্বারা জুলুম করলাম, আমি ওয়ালের দ্বারা জুলুম করলাম, আমি বিল্ডিং এর দ্বারা জুলুম করলাম। এই জুলুমের শাস্তি দুনিয়াতে হয়তো কেউ কিছু বলতে পারবে না। আমি রমজান মাসে যে কথা বলছিলাম, ও এমপি মন্ত্রীরা যাকাত দেন, আর না হয় দুনিয়াতে গরিবরা আপনাকে কিছুই করতে পারবে না, কিন্তু কবরে গেলে ফেরেশতা একটাও ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা?
এদেরকে ছাড়বে না ইনশাআল্লাহ, দুনিয়াতেও ছাড়বে না, আখিরাতেও ছাড়বে না। আল্লাহর নবী একটা হাদিস বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যার সাথে মুহাব্বত তার সাথেই তার কিয়ামত। এই দেশে শেখ হাসিনার সাথে যার মুহাব্বত ছিল, শেখ হাসিনা যে রাস্তায় গিয়েছে তারাও এই রাস্তায় চলতেছে। কথা বলেন ঠিক কিনা? তারাও এই রাস্তায় চলতেছে। দুনিয়াতে আইন জারি হয়ে গেছে। আল্লাহ নবী 1500 বছর আগেই বলে গেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত হবে তার সাথেই তার কিয়ামত হবে। আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না, যারা সুন্নাত করেন।